সো আমি চলে এসেছি হরিভক্ত রাজা চ্যানেলে আরেকটি হরিকথা নিয়ে। আজকের হরিকথায় আমি বলতে চলেছি যে হরিচাঁদ ঠাকুর যে অবতার তার কথা। কিন্তু তার আগে আপনারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে সবার আগে আমার ভিডিওটি আপনারা পেয়ে যান। এই জন্য ধন্যবাদ। আর যদি করে থাকেন আগের থেকে, তাহলে আরও বেশি ধন্যবাদ জানাই আপনাদের। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত, নমস্কার। তো আজকে আমি আপনাদের বলবো যে হরিচাঁদ ঠাকুর কী করে আমার মতে অবতার মনে হয়। আপনারা কম বেশি সবাই জানেন যে 4টি যুগ আছে। তো 4টি যুগের মধ্যে প্রথম যুগ হচ্ছে সত্য, দ্বিতীয় ত্রেতা, তৃতীয় দাপর এবং চতুর্থ কলি। এবং এই 3 যুগে কারা কারা অবতার নিয়েছিলেন সত্যযুগে বিষ্ণুর অংশ থেকে, সেই কথাই আমি আপনাদের বলবো। তো 3 যুগ কোনগুলো? যেগুলো হচ্ছে সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য বাদ দিয়ে ত্রেতা, কলি। তো শুরু করা যাক। আমরা কম বেশি সবাই জানি যে সত্যযুগে বিষ্ণুজি অবতীর্ণ হয়েছিলেন, আর ত্রেতা, দাপর, কলিতে এই 3 যুগে স্বয়ং বিষ্ণুরই অংশ অবতার নিয়েছিলেন ধরাধামে আমাদের এক এক পর এক এক শিক্ষা দিতে। আমাদের এই শিক্ষাদানই আজকে আমরা এত বড় হয়ে উঠেছি। তাহলে এরপর জন্ম নিলেন ত্রেতা যুগে দশরথ পুত্র রামচন্দ্র, যিনি তার সহধর্মীকে নিয়ে এবং ভ্রাতা লক্ষ্মণকে নিয়ে বনবাস যাপন করেন। তার গৃহস্থ ধর্ম পালন করা হলো না, এবং এইভাবেই শ্রীকৃষ্ণ অবতারে তারও গৃহস্থ ধর্ম পালন করা হলো না। শ্রীকৃষ্ণ কোন যুগে অবতার করলেন? না, দাপর যুগে অবতার করলেন কংসবধের জন্য। তখনও তার গৃহস্থ ধর্ম হলো না। কিন্তু তারা সবসময় অবতারে বুঝিয়ে যেতে চলেছেন প্রকৃতি এবং মানুষ জাতিকে যে গৃহস্থ ধর্মই বড় ধর্ম। এই জন্য তার আবার অবতার নিতে হলো। গৌরাঙ্গ মহাপ্রভু রূপে কচিমাতার কোল আলো করে জন্ম নিলেন গৌরাঙ্গ মহাপ্রভু। তার অনেক নাম আছে, চৈতন্য, নিমাই। তিনি অনেক হরিনাম বিলিয়েছেন। তার এই হরিনাম বিলাতে বিলাতেই তার গৃহস্থ ধর্ম পালন করা হলো না। তখনও সে পুরী ধামে শ্রী জগন্নাথের সাথে গিয়ে মিলে গেলেন। কিন্তু তিনি যাওয়ার আগে সচি মাতাকে কথা দিয়েছিলেন যে তিনি ঈশান কোণে জন্মগ্রহণ করবে। তার জন্য আবার তার পুনরবতার দরকার পড়ল। সেই পুনরবতারে তিনি সফলডাঙায় 1218 সালে হরিরূপে জন্মগ্রহণ করেন যশোমন্ত ঠাকুরের ঘরে, এবং মাতার নাম ছিল অন্নপূর্ণা দেবী। তারা 5 ভাই ছিল। 5 ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়, এবং 4 ভাইয়ের নাম ছিল কৃষ্ণদাস, গৌরী দাস, বৈষ্ণব দাস এবং স্বরূপ দাস। তারা এই 5 ভাইয়ে প্রত্যেকজনই শ্রীহরির অংশ। শ্রীহরি অর্থাৎ শ্রীবিষ্ণু, তিনি অপূর্ণ অবতার নিয়েছিলেন, এবং তার সহধর্মিণীর নাম ছিল শান্তি দেবী। পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সহধর্মিণী ছিলেন লোচন প্রামাণিকের কন্যা শান্তি দেবী। তিনি ছিলেন আসলে লক্ষ্মী স্বরূপা, যিনি বিষ্ণুর জন্য প্রত্যেক অবতারে অপেক্ষারত ছিলেন। তিনিই হলেন আমাদের শান্তিমাতা শান্তিদেবী, এবং তাকে আমরা শান্তিমাতাকে জগৎ মাতা শান্তি দেবী বলি। কেন? তিনি আমাদের একার মাতা নন, কারণ তিনি যে জগৎ জননী। এইবার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের গৃহস্থ ধর্ম পূর্ণরূপে পালন হলো। বিষ্ণু অবতারের এই হরিরূপ সবার মনোমুগ্ধ করে। এই মনোমুগ্ধ রূপের একমাত্র পুত্র ছিলেন গুরুচাঁদ ঠাকুর। তিনি আমাদের নমশূদ্র জাতির একমাত্র জনক। আমি আপনাদের আগেই বলেছি যে হরিচাঁদ ঠাকুর একটি অবতার, এবং এই অবতারের কথা আমি আপনাদের সম্পূর্ণ খুলে বলছি। আমরা জানি কলির শুরুতেই গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করেন, কারণ এই কলিতে হরিনামের
দরকার ছিল। আর এই হরিনামে অভাব পূর্ণ করতে গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করলেন, কিন্তু তার গৃহস্থ ধর্ম পালন হলো না বলে তাকে আবার জন্মগ্রহণ করতে হলো। কলির শেষে হরিরূপে জন্মগ্রহণ করলেন সফলডাঙ্গায় ঈশান কোণে, যেখানে সচিমাতাকে তিনি কথা দিয়েছিলেন যে তিনি ঈশান কোণে আবার ফিরে আসবেন। তাই আমরা প্রত্যেক মতুয়ারাই জানি যে আমাদের হরিচাঁদ ঠাকুর আমাদের জন্য কি। আমাদের কাউকে বলে দিতে হয় না যে আমাদের ঠাকুর আমাদের কাছে পিতা সমান, আর এই পিতার অপমান আমরা কোনোদিনই সহ্য করব না। আমাদের পিতা সর্বোচ্চ এবং সর্বগুণ সম্পন্ন পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, তার আশীর্বাদে আমি আজকের এই কথা সমাপ্ত করলাম। এবং আপনাদের যদি আমার এই হরি কথা ভালো লাগে তো আপনারা দয়া করে এই ভিডিওটিকে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে দিন। এইসব কথা আমি আগেও বলেছি, তা আমি বলছি কারণ আমি জানি যারা আপনারা আমাকে খুব ভালোবাসেন, তো এই জন্যই আমি এই কথাগুলো আবার বলতে ইচ্ছা করলো। তো নমস্কার, আজকের মতন এখানে সমাপ্ত। জয় হরি বল।